এই লেকচারটা হচ্ছে গ্রাসহপারের ডাইজেস্টিভ সিস্টেমকে নিয়ে। একটু লেংদি হবে লেকচারটা, কারণ অনেকগুলো লেকচারের সংখ্যা না বাড়িয়ে, কোয়ান্টিটি না বাড়িয়ে আমরা এই লেকচারের মধ্যেই গ্রাসহপারের যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে তার ম্যাক্সিমাম সবগুলো পার্টস নিয়ে আসলে আমরা বলার চেষ্টা করব। গ্রাসহপারের যে ডাইজেস্টিভ সিস্টেম বা ডাইজেস্টিভ যে ট্র্যাকটা আছে এটা কমপ্লিট। আমরা জুওলজি চ্যাপ্টার 1-এ পড়েছিলাম, তখনই আমরা কারো ডাইজেস্টিভ সিস্টেমকে কমপ্লিট বলি যদি সেটা শুরু হয় মাউথ ওপেনিং দিয়ে এবং যদি সেটা শেষ হয় অ্যানাস দিয়ে। সো দ্য ডাইজেস্টিভ ট্র্যাক with mouth and anus, which starts with mouth and ends by anus, তাকে আসলে আমরা কি বলি? কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। আমরা এখন এই মাউথ এবং অ্যানাসের মাঝে আর কি পার্টস পাওয়া যায় ওগুলো সহ আমরা পুরোটা জানার চেষ্টা করব। প্রথমে যেটা মনে রাখতে হবে, গ্রাসহপারের টোটাল ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমরা মেজর 3টা পার্টে ডিভাইড করি। প্রথম পার্টকে আমরা বলি ফোরগাট, ইংরেজিতে বলা হচ্ছে ফোরগাট, এবং আরেকটা টার্মস হচ্ছে স্টোমোডিয়াম। পরের যে পার্টটা একে আমরা বলি মিডগাট, বা আরও যেটা বলা হয় মেসেন্টেরন। লাস্টের পার্টকে আমরা বলি হাইনগাট, যাকে আমরা আরও বলি প্রক্টোরিয়াম। তাহলে ফোরগাট, মিডগাট, হাইনগাট, স্টোমোডিয়াম, মেসেন্টেরন, প্রক্টোরিয়াম। ফোরগাট, মিডগাট, হাইনগাট, তাহলে ওদের ডাইজেস্টিভ সিস্টেমের, ডাইজেস্টিভ ট্র্যাক্টের এই পোর্শনটুকু, কার্সার খেয়াল করবেন, এই পার্টটুকু হচ্ছে ওদের ফোরগাট অর স্টোমোডিয়াম, মাঝের এই পার্টটুকু হচ্ছে মিডগাট অর মেসেন্টেরন, আর শেষের এই পার্টটুকু হচ্ছে ওদের হাইনগাট অর প্রক্টোরিয়াম। ফার্স্ট অফ অল স্টোমোডিয়ামে বা ফোরগাটে ওদের ডাইজেস্টিভ ট্র্যাক্টসের প্রথম যে পোর্শনটুকু ফোরগাটে বা স্টোমোডিয়ামে আসলে আমরা কি পাচ্ছি, কোন অর্গানগুলো পাচ্ছি? ইনিশিয়ালি পাচ্ছি মাউথ ওপেনিং, তারপর একে আমরা বলবো, জাস্ট এই ছোট্ট পার্টকে আমরা বলবো আসলে ফ্যারিংসের পর এই ছোট্ট পার্টটার নাম হচ্ছে ইসোফেগাস। তাহলে মাউথ ওপেনিং, ফ্যারিংস, ইসোফেগাস, মাউথ ওপেনিং, ফ্যারিংস, ইসোফেগাস। তারপরে এই পার্টটা বেশ বড়সড় একটা পার্ট, এই পার্টকে আমরা বলবো হচ্ছে ক্রপ। আর ক্রপের পরে এটুক যদি ক্রপ হয়, এই যে অলমোস্ট ট্রায়াঙ্গুলার, এই ছোট্ট ট্রায়াঙ্গুলার এই পার্টগুলোকে আমরা বলবো হচ্ছে গিজার্ড। তাহলে আবার বলতেছি, মাউথ ওপেনিং, ফ্যারিংস, ইসোফেগাস, ক্রপ, গিজার্ড। মাউথ ওপেনিং, ফ্যারিংস, ইসোফেগাস, ক্রপ, গিজার্ড। এই কয়টা পার্ট মিলে গ্রাসহপারের ডাইজেস্টিভ সিস্টেমে আমরা পাচ্ছি স্টোমোডিয়াম অর ফোরগাট। মেসেন্টেরনের বা মিডগাটের এমন কোনো সাব ডিভিশন নাই যে না মেসেন্টেরনের আন্ডারে এই অর্গানগুলো পাচ্ছি, এরকম কিছু নাই। মেসেন্টেরনের বা মিডগাটে আমরা এই পুরোটাকে আসলে আমরা মিডগাটই বলি, যেহেতু কোনো পার্টস নাই, এক্সট্রা কোনো নাম দিচ্ছি না আমরা। একে আমরা বড়জোর চাইলে স্টোমাক নামে ডাকতে পারি, কারণ এর ভিতরে আসলে মেইন ডাইজেশনটা হয়। এটা হয়ে গেলে হাইনগাটে পার্ট, প্রথম যে পার্টটা ইলিয়ামের পর একটু কয়েলড, একটু পেঁচানো কোলনের পর এই যে বেশ বড় সড়ো সোয়েলড আপ যে এরিয়াটা, এটা হচ্ছে রেকটাম। আর রেকটামের সামনে এই ছোট ছিদ্রকে আমরা বলবো হচ্ছে অ্যানাস। সো ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস, ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস, এই 4টা পার্ট মিলে হচ্ছে হাইনগাট। লাস্টবারের মতো মাউথ, ফ্যারিংস, ইসোফেগাস, ক্রপ, গিজার্ড মিলে হচ্ছে ফোরগাট। মেসেন্টেরন হচ্ছে স্টোমাক বা মিডগাট, আর ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস 4টা মিলে হচ্ছে প্রক্টোরিয়াম অর হাইনগাট। এখন প্রত্যেকটা পার্টসকে আসলে আমরা এবার ডিফারেন্ট করে সবগুলোর ইন্ডিভিজুয়ালি কিছু পয়েন্টস আমরা আসলে জানার চেষ্টা করব। এভাবে করে আমরা ভিডিওতে প্রথমে আমরা ফোরগাট নিয়ে বলবো, তারপরে মিডগাট নিয়ে বলবো, হাইনগাট নিয়ে বলে আমরা ইনশাল্লাহ ওদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমরা শেষ করে দেব।